লাস্ট ভিডিওতে আমরা দেখছি যে এ থেকে এইচ এর মধ্যে ইংলিশের কী কী ওয়ার্ডগুলোতে বিভিন্ন লেটারগুলো সাইলেন্ট থাকে এবং আমরা কীভাবে উচ্চারণ করতে পারি সেটা আমরা দেখছি। এখন আমরা এই ভিডিওতে বাকিগুলো দেখব। সো নেক্সট লেটার হচ্ছে কি আই। ইন IE pattern the I is silent and E makes a sound. সো বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা আই এবং ই একসাথে পাবো তখন আমরা আয়ের যে উচ্চারণটা আছে প্রনাউন্সিয়েশনটা সেটা সাইলেন্ট করে রাখবো এবং ই এর উচ্চারণটাকে প্রায়োরিটি দেবো। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড FRIEND, এখানে আয়ের উচ্চারণটা একদমই থাকতেছে না। ফ্রেন্ড, ফ্রেন্ড। পিস, PIECE, পিস। ফিল্ড, ফিল্ড। চিফ, চিফ, চিফ। নেক্সট হচ্ছে কি ব্রিফ, ব্রিফ। এখানে আয়ের উচ্চারণটা আই বা আয়ের উচ্চারণটাই থাকতেছে না, এখানে হচ্ছে কি ব্রিফ, গ্রিফ। বিলিভ, বিলিভ। শিল্ড, শিল্ড। আমার সাথে সাথে উচ্চারণ করেন শিল্ড। ইল্ড, ইল্ড, ইল্ড। ইল্ড বলতে বোঝায় যে হার মানা বা উৎপাদন করা, দুটো অর্থেই ইল্ড কথাটা ইউজ হয়। সো নেক্সট হচ্ছে কি আমাদের যে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এমন কোনো মানে ইংলিশে এমন কোনো ওয়ার্ড নাই যেখানে যে লেটারটা সাইলেন্ট থাকে। সো এটার দিয়ে কোনো ওয়ার্ড নাই। নেক্সট হচ্ছে কি খেই। বিফোর অ্যান at the start of words K is always silent. So N যখন কে যখন N এর আগে বসে এবং কে এবং N দুইটা লেটারই যখন কোনো একটা ওয়ার্ডের সামনে বসে তখন আমাদের কেটাকে সাইলেন্ট রাখতে হবে। কেটা হচ্ছে লেখার সময় লিখতে হবে, বাট উচ্চারণের সময় কেটাকে সাইলেন্ট রাখতে হবে। সো KNEE, এটা কেমন, বা KNEE, এটাকে আমরা উচ্চারণ করতে পারি নি। কে এবং এন ওয়ার্ডের শুরুতে আছে, এখানে কেটাকে আমাদের সাইলেন্ট রাখতে হচ্ছে। নীল, নীল, নীল। নেক্সট হচ্ছে কি নিউ, 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 নিউ। নাইফ, KNIFE, নাইফ, নাইট। নিট, KNIT, নিট, নিট, নিট। নব, নব, KNOB, নব। নেক্সট হচ্ছে কি নক, নক। নট, নট মানে কি গেরো বা দড়ি বাঁধলে যে গাট্টি বা গুট্টি বলে যেটাকে নট। নো, নো, নো। কে এবং এন একসাথে থাকলে উচ্চারণটা হবে না। নেক্সট হচ্ছে কি নলেজ, নলেজ, নলেজ। নলেজের ক্ষেত্রে কে এবং এন একসাথে, কে উচ্চারণটা সাইলেন্ট। নেক্সট হচ্ছে কি আমাদের এল। বিফোর দ্য লেটার্স F, K and M and in OULD অথবা /ALF patterns, তখন এখানে এলটাকে আমাদের সাইলেন্ট থাকবে। এখানে রুলটা অনেক বড়, তার থেকে ইজি হচ্ছে কি আমরা কয়েকটা ওয়ার্ড যদি মুখস্থ করে ফেলি। যেমন খাফ, CALF, খাফ। খাফ বলতে কি বোঝায়, গরুর বাচ্চাকে কাফ বলে। খাম, CALM, এখানে উচ্চারণটা মানে এলের উচ্চারণটা থাকতেছে না। খাম। খুদ, খুদটা আমরা পারি। ফোক, ফোক, FOLK, ফোক। হাফ, HALF, ফার্ম, ফার্ম। পাম মানে হাতের তালু অথবা গাছের কথা বলা আছে, পাম ট্রি। এটা হচ্ছে কি সাম, সাম। এটা একটা মজার ওয়ার্ড। এখানে পি যে লেটারটা আছে সেটা সাইলেন্ট থাকবে এবং এল যে ওয়ার্ড লেটারটা আছে এটাও সাইলেন্ট থাকবে। সো এখানে উচ্চারণটা হচ্ছে কি স্যাম, স্যাম, স্যাম। স্যাম বলতে কি বোঝায়, মানে বাইবেল রিলেটেড ওদের একটা যে চ্যান্ট থাকে, সো ওদের যে বিভিন্ন আরাধনার জন্য যে গান টাইপের থাকে, সো এইগুলোকে হচ্ছে গিয়ে সাম বলে। স্যামন, স্যামন, স্যালমন, অনেকে বলি আমরা স্যালমন। স্যালমন কথাটা মানে খুবই বেশি প্রচলিত এবং এটা ভুল। এটা মানে কোনো ইংলিশে এটা স্যালমন বলা হয় না, এটাকে অলওয়েজ স্যামন বলা হয়। স্যামন। শুড, শুড। থক, থক। ওয়াক, উড। ইয়োক, ইয়োক বলি আমরা, এটা হচ্ছে গিয়ে ইয়োক চমড়ি গায়ে সম্ভবত। ইয়োক মানে চমড়ি গায়ে, আমরা একদম বাচ্চাকালে পড়ছিলাম। সো YOLK, ইয়ক হবে না, এটা ইয়ক হবে, ইয়ক। নেক্সট হচ্ছে গিয়ে এম। এম হচ্ছে কি নেমনিক অ্যান্ড নেমনিক্স। শুধুমাত্র এম এবং এন একসাথে যদি ওয়ার্ডের শুরুতে থাকে তখন আমাদেরকে এমটা উচ্চারণ করা যাবে না, এটা আমাদের নেমনিক বা নেমনিক্স। নেমনিক্স হচ্ছে কি কোনো একটা ওয়ার্ড বা ছন্দের মাধ্যমে কোনো একটা জিনিস যদি মনে রাখার জন্য চেষ্টা করি আমরা, তো এটাকে নেমনিক্স বলে। যেমন নেমনিক্স বলতে কি বোঝায়,
নেমোনিক্সে যদি আমরা মেডিকেলে বা অ্যাডমিশন সিজনে আমরা এইচএসসি লাইফে অনেকগুলো নেমোনিক্স মুখস্থ করি, যেমন বলা হয় যে বাবার হইল জ্বর সারিল ঔষধে, এখানে যে সম্রাট বাবর, তারপর হচ্ছে কি হইলতে হচ্ছে কি হুমায়ুন, জ্বরতে জাহাঙ্গীর, এই যে মনে রাখার জন্য যে একটা ছন্দ ক্রিয়েট করি আমরা, এগুলোকে নেমোনিক্স বলা হয়। নেক্সট হচ্ছে কি আমাদের অ্যান। আফটার আফটার অ্যাম অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ডস, অ্যাম মানে এখানে হচ্ছে অ্যাম কোথায় থাকে, সাইলেন্ট থাকে। আফটার অ্যাম ওয়ার্ডের শেষে যখন অ্যাম আর অ্যান একসাথে থাকবে, সেখানে আমাদের অ্যানটাকে সাইলেন্ট রাখতে হবে। মানে এম এন প্যাটার্নের মধ্যে এটাকে ফেলা হয়েছে। ওয়ার্ডের শেষে এম এবং এন থাকলে এনটাকে সাইলেন্ট রাখতে হবে। যেমন অথাম, আমরা কিন্তু অথামন এরকম বলি না, আমরা অথাম বলি। কলাম কলাম কনদেম বলতে কি বোঝায়? নিন্দা করা বা দোষারোপ করা। ড্যাম এটা একটা স্ল্যাং, এটা ইনফর্মাল। ড্যাম, DAMN, এখানে এন উচ্চারণ থাকে না, ড্যাম। HYMN হিম, এটা হচ্ছে স্তুতিমূলক গান। এটা সাধারণত খ্রিস্টানদের ক্ষেত্রে চার্চের মধ্যে যে ওরা এক ধরনের সাউন্ড করে যে স্তুতিমূলক, সেটাকে হিম বলে। HYMN হিম উচ্চারণ হবে। সলেম বলতে কি বোঝায়? সলেম বলতে গাম্ভীর্যপূর্ণ বা মানে গাম্ভীর্য বোঝায়। নেক্সট হচ্ছে কি ও কোথায় সাইলেন্ট থেকে? পিপল। ল্যাপার্ড, লিওপার্ড হবে না, এটা আমাদের ল্যাপার্ড হবে। লিওপার্ড না, ল্যাপার্ড। চপার্ডি বলতে কি বোঝায়? চপার্ডি বলতে ঝুঁকি বা বা সাধারণত ঝুঁকিটাই বোঝায় চপার্ডি, বা বিপন্নমূলক অবস্থা বা বিপদকেও চপার্ডি বলায়। কর্নেল বানানটা এটা খুবই ইন্টারেস্টিং। কর্নেল বানানটা কিন্তু COLONEL, এটা উচ্চারণ কিন্তু কর্নেল। সো আমরা যে বলি যে ম্যাজিস্ট্রেট কর্নেল, এই কর্নেলের উচ্চারণ হচ্ছে গিয়ে মানে বানান হচ্ছে কি COLONEL। সো এটা উচ্চারণ হচ্ছে কি কর্নেল। আচ্ছা, নেক্সট হচ্ছে কি পি এর জন্য অনেকগুলো রুল আছে, যে বিফোর অ্যান, অ্যাস অর সি অথবা গ্রিক অরিজিন ওয়ার্ডসের ক্ষেত্রে সাধারণত পি এর উচ্চারণ হয় না। তার থেকে ইজি আমরা কয়েকটা মুখস্থ করে ফেলবো। যেমন নিউম্যাটিকের ক্ষেত্রে পিটা সাইলেন্ট থাকে, নিউম্যাটিক। নিউমোনিয়া। সাম, এখানে এলটাও সাইলেন্ট থাকবে, পিটাও সাইলেন্ট থাকবে, এর আগে আমরা এটা দেখছি। সাইকোলজি। টেরোডাকটিল বলতে কি একটা প্রাচীন রেপটাইলের কথা বলা হয়েছে। সো এটা এখন বিলুপ্ত, বাট মানে ওটার ফসিল পাওয়া যাওয়ার পরে ওটার নাম দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে টেরোডাকটিল। নেক্সট হচ্ছে কি রিসিপ্ট। আমরা অনেকে বলি রিসিপ্ট মানে রিসিপ্ট, এটা রিসিপ্ট হবে না, এটা হবে রিসিপ্ট। এটা অনেক খেয়াল করতে হবে, রিসিপ্ট হবে না, এটা হচ্ছে গিয়ে রিসিপ্ট। কর্পস হবে না, CORPS। আমরা অনেক সময় বলি যে কর্পস বা কর্পস। সো এখানে উচ্চারণ হবে কর হচ্ছে কি আর্মিদের দলগুলোকে সাধারণত কর বলা হয়। কিউ হচ্ছে কি ভেরি রেয়ার, কিউ ইজ অলমোস্ট অলওয়েজ ফলোড বাই ইউ। সো কিউ এরপরে অনেক সময় ইউ আসে। সো এখানে অনেক বেশিরভাগ ক্ষেত্রে কিউ মানে কখনোই কিউকে সাইলেন্ট রাখা হয় না। নেক্সট যদি আমরা দেখি শুধুমাত্র ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে আরকে সাইলেন্ট রাখা হয়, যেমন বাছা। সো এখানে যে ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করি তখন আমাদের বাছা, বাট এমনিতে বাটার। আমেরিকান ইংলিশে বাটার বা বাটার। ওয়াটার, লেথা, ব্যথা, খালা। সো ব্রিটিশ ইংলিশে বলে কালার, বাট আমেরিকান ইংলিশে আমরা কালার বলতে পারি, কালার, বাট ব্রিটিশ ইংলিশে কালার। সেন্থা। নেক্সট হচ্ছে আমাদের অ্যাস। ইনসাল্টস অ্যান্ড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস। সো ফ্রেঞ্চ থেকে যে ওয়ার্ডগুলো লোন নেওয়া হয়েছে বা ফ্রেঞ্চ থেকে আগত উৎপত্তি যে ওয়ার্ডগুলো ইংলিশে ইউজ করা হয়, সেগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যাসটাকে হাইড করা হয় বা সাইলেন্ট রাখা হয় উচ্চারণের ক্ষেত্রে। যেমন আয়েল বলতে কি বসে? ট্রেনের মধ্যে দুই পাশে সিট থাকে, মাঝখানে যে রাস্তাটা যায়, সো মাঝখানের রাস্তাটাকে আয়েল বলা হয়। প্লেনের ক্ষেত্রেও সেম, বা যে কোনো যানবাহনের ক্ষেত্রে বা কোনো অনুষ্ঠানে যদি সারি চেয়ার দেয় এবং মাঝখানে যে প্যাসেজটা থাকে সেই রাস্তাটাকে আয়েল বলা হয়। আইসল্যান্ড হবে না, আইল্যান্ড। ডেব্রি, অ্যাস উচ্চারণ হচ্ছে না, কিন্তু ডেব্রি হচ্ছে ডেব্রি। ভাইকাউন্ট হচ্ছে কি একটা ইউকের একটা র্যাঙ্ক, মানে ইউকেতে কোনো সার্টেন পজিশনের ক্ষেত্রে ভাইকাউন্ট কথা ইউজ করা হয়। এটা কি? এটা হচ্ছে কি IAANOIS,
উচ্চারণ হচ্ছে কি ইলিনয়। এটা হচ্ছে কি ইউএস একটা স্টেট। আমেরিকার 50টা স্টেট আছে, এর মধ্যে একটা স্টেট হচ্ছে কি ইলিনয়। নেক্সট হচ্ছে কি অ্যারাকান অ্যারাকানস। এখানে এস উচ্চারণটা হচ্ছে না, অ্যারাকানসাস হচ্ছে না, অ্যারাকানস এরকম করে উচ্চারণ হয়। টি হচ্ছে গিয়ে অনেকগুলোতে সাইলেন্ট হয়, এগুলো আমরা দেখবো। ব্যালেট হয় না, ব্যালেট হয় না, এটা উচ্চারণ হচ্ছে কি ব্যালে। বুকেট হয় না। আমরা যদি বলি যে ফুলের তোড়া, এটা ফ্লাওয়ার বুকেট হয় না। মাথায় রাখতে হবে এটা, আমরা খুব বেশি ইউজ করি বাট ভুল উচ্চারণ করি। ক্যাসল, আমি অনেক ছোটোবেলায় বলতাম যে ক্যাস্টেল। অনেক সময় যখন আমি খেয়াল করছি যে এটা ক্যাসল উচ্চারণ করে, তখন থেকে আর ওই ভুলটা করা হয় না। সো এটা ক্যাস্টেল হবে না। যেমন আমাদের কোম্পানি আছে যে ফেভার ক্যাস্টেলের হচ্ছে কি পেন্সিল, রং পেন্সিল, সো এটা ফেভার কাসল। ক্রিস্টমাস এরকম না, ক্রিস্টমাস হবে না, ক্রিসমাস। ফ্যাশন মানে কি বাধা, ফ্যাশন ইউর সিট বেল্টস বলা হয়, ফ্যাশন, FASTEN, ফ্যাশন। লিসনটা আমরা জানি। নেসলে, আচ্ছা নেসল, NESTLE, এটা হচ্ছে কি নেসল। অফেন, সো ব্রিটিশ ইংলিশে অনেক সময় অফসেন ইউজ করা হয়, আমেরিকান ইংলিশে এটাকে টিটাকে সাইলেন্ট রাখা হয়, অফেন। তারপর সফটেন হবে না, সফটেন হবে না, SOFTEN, এটাকে সফেন হবে। থিসল, থিসল, যেমন হুইসেলটা আমরা জানি, হুইস্টেল আমরা বলি না, হুইসেল বলি। রেসল মানে কি কুস্তি করে রেস্টেল হবে না, রেসলিং হবে না, রেসল। নেক্সট হচ্ছে আমাদের এস। আফটার জি অর কিউ, ইউ ইজ সাইলেন্ট। সো জি এর পরে যখন ইউ থাকে তখন সাধারণত এটা সাইলেন্ট থাকে, যেমন গ্যাস, গাইড, গিলথি, গিটার, গুইজার হচ্ছে না, এটা হচ্ছে গিটার। বিল্ড, বিস্কুইট বা বিস্কুট হবে না, এটাকে বিস্কিট। সার্কিট, থাং, TONGUE, এখানে ইউটা সাইলেন্ট থাকছে, থাং। দেন হচ্ছে কি ডিসগুইজ হবে না, ডিসগাইজ। অনেক সময় আমরা একবার পড়ার সময় ভুল করে ডিসগুইজ বলতে পারি, বাট এটা ডিসগাইজ। ভি এর কোনো হচ্ছে গিয়ে লেটার নাই, মানে ভি এর কোনো এমন কোনো ওয়ার্ড নাই যেখানে ভিটা সাইলেন্ট। নেক্সট হচ্ছে কি ডাব্লিউ, র্যাপ মানে কি মোড়ানো, WRAP, র্যাপ। নেক্সট হচ্ছে কি র্যাক মানে ধ্বংসাবশেষ, রেস্ট মানে কি হাতের কলচিকে রেস্ট বলে, রাইট, WRIT, এখানে আমরা ডাব্লিউটা উচ্চারণ করি না, রাইট। রং, হু, এখানে কিন্তু পিওর এইচ উচ্চারণ হচ্ছে হু। হোল, ডাব্লিউ টাকাচ্ছে, অ্যান্সার, সোর্ড, টু, এটা আমাদের অনেক চেনা। নেক্সট হচ্ছে কি আমাদের এক্সের কিছু উচ্চারণ আছে, এটা খুবই আননোন ওয়ার্ডস, এটা হচ্ছে কি ফ্রেঞ্চ ওয়ার্ডগুলো। সো এই ফ্রেঞ্চ ওয়ার্ডগুলো যখন ইংলিশে ইউজ হয় তখন আমরা ওই এক্সটাকে সাইলেন্ট রাখি, যেমন FAUX, ফৌ। দেন হচ্ছে কি বোর্ডো, সিউক্সের মানে সিউক্সের মতো উচ্চারণ, এটা হচ্ছে কি সু, SIOUX, সু। এটা আমাদের খুব একটা জানার দরকার নেই, যেমন এখানে লিখছে যে শ্যাথৌ অথবা BAAUX, বউয়ের মতো উচ্চারণ হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের ওয়াই। সাইলেন্ট ওয়াই ইজ আনকমন ইন ইংলিশ। ওয়াই ইউজুয়ালি অ্যাক্টস অ্যাজ এ ভাওয়েল, ওয়াই সাধারণত এর মতো উচ্চারণ হয়, যেমন আমরা ইল্ড কথাটা দেখছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। জেড হচ্ছে গিয়ে রেন্ডিভু। আমরা যখন অ্যাডমিশনের জন্য পড়ালেখা করতেছিলাম ইংলিশ, সো ওইখানে এক্সামের মধ্যে আমরা দেখতাম যে এই বানানটা হচ্ছে গিয়ে স্পেলিং মিস্টেক হিসেবে থাকতো, যে ফাইন্ড দ্য রং স্পেলিং অথবা ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। সো এটা হচ্ছে কি রেন্ডিভু। CHEZ, এটা হচ্ছে কি সেই, উচ্চারণ হচ্ছে কি সেই, CHEZ, সেই। নেক্সট হচ্ছে কি LAISSEZ, FAIRE। উচ্চারণটা যদি আমরা দেখি
লেইজেইফার এগুলো সাধারণত আননোন ওয়ার্ড, বাট আমরা কিছু কিছু কমন ওয়ার্ড দেখছি যেগুলো আমরা সাধারণত ভুল করে থাকি। সো এগুলো আমাদেরকে এখন থেকে ভুল করা যাবে না, এটা সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যেগুলো সাইলেন্ট রাখতে হয় সেগুলো উচ্চারণের ক্ষেত্রে সাইলেন্ট রাখবো, বাট লেখার সময় আমাদেরকে লিখতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড ফলো ফর মোর।